পার্টি ফোন দিল। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার 14 টন মাল তো রেডি। আপনি কইলে আমি আজকেই ট্রাকে রাত্রে লোড দিয়ে দেবো। হ্যাঁ ভাই, মেলা মাল ভাই। হ্যাঁ সব কাঁচা লোহা। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, রাত্রেই পাঠাই দেবো আমি। হ্যাঁ পিচ্ছি, জি কাকা বলেন। তোরে যে ওই মালগুলো আলাদা করতে বলছিলাম, আলাদা করছিস? না জি কাকা হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে ওই লেবার গুলো নিয়ে খবর দে যা। ডগের পার্টি ফোন দিল। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো ভালো আছি ভাই। একটু ডগের দিকে আইতে পারেন ভাই? আসতেছি, সমস্যা কি? এই কয়টা মাল জমছে তো, একটু আইসে দেখে যান মাল কটা কিসে নেবেন, কিভাবে নেবেন, আইসে দেখে যান। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ডগে তো? হ্যাঁ, আর মালের দাম কি বাড়ছে ভাই? না ভাই, মালের দাম বাড়ে না, ওইটাই আছে। আরে ভাই, সবাই একটু বাড়াই দেয়, আপনি যদি কেন এরকম। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। দেখ ডগের তো একটু ঘুরে আসি। এই সোহাগ, এই সোহাগ কই আস? কেডা? ও বড় ভাই, শখ কাকা তো ডগের দিকে গেছে। কেইছে? সোহাগ ডগের দিকে গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা ডগের দিকে যাচ্ছি। আর যদি আসে তাহলে বলিস যে আমরা আইছিলাম। আচ্ছা ভাই ঠিক আছে, আসলি কবানি। চল। মালটা কম। ভাই, মাল তো দেখলাম, এই দেখো মাল তো বেশি না ভাই, কম আছে। আচ্ছা সমস্যা নাই, তারপরও পাঠায় দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়াই। এই সোহাগ দাঁড়া। কি রে, তোরা এই জায়গায় কি করিস? আমরা তোর কাছেই আইছি। আমার কাছে? আমার কাছে তোদের কি কোনো প্রোগ্রাম টোগ্রাম আছে নাকি? না, কোনো প্রোগ্রাম নাই, আমার ভাই পাঠাইছে। ভাই পাঠাইছে? ভাই তোদের আমাদের কিসের জন্য পাঠাবি? আরে বেটা, তুই তো এখন বড় ব্যবসায়ী হয়ে গেছিস, আবার দলেরও একজন কর্মী। এখন দলটা তো বাঁচাই রাখা লাগে নাকি? দল তো আমরাই বাছাই রাখছি। এই যে দলের জন্য এত জেল কাটলাম, এত আন্দোলন করলাম, এত মাইর খাইলাম, তা দল বাছাই রাখছি না? তা আবার কি? খালি মারামারি আর আন্দোলন করলেই দল বাঁচানো হয় না বেটা। দল বাঁচাইতে গেলে নেতাকেও বাঁচানো লাগে, বুঝছো? আর এই জন্য ভাই কইছে তোরে প্রতি মাসে 2 লক্ষ করে টাকা দিবি ভাই। কি? আমি 2 লাখ টাকা পাবো কই? আমি এখন সাধারণ বাঙালি ব্যবসায়ী, আমার দ্বারা আইসি তোরা 2 লাখ টাকা আনেছে। তোরা যা ভাইয়ের দ্বারা দেখো, আমি দিতে পারবো না। কি? হ্যাঁ দাঁড়া, এ সোহাগ, তুই এত বড় একজন ব্যবসায়ী, তোর যদি এর পরবর্তীতে কোনো বিপদ আপদ হয়, তোরা কে দেখবে আমার একটু বলতো? কি? তোরা আমার হুমকি দিচ্ছিস? তোরা আমার যতই হুমকি দিস, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোর কাছে কি এটা হুমকি মনে হচ্ছে? আর তুই যদি মনে করে থাকিস যে এটা হুমকি, তাহলে হুমকি। আর তুই আমাদের যে ফিরাই দিচ্ছিস, এর ফলাফল ভালো হবে না, মনে রাখিস। হ্যাঁ চল। আচ্ছা যা, পারলে তোরা আমাদের আদায় করে নিস কিভাবে পারিস, যা। এই জলিল, ভাই আপনারা দাঁড়ান দাঁড়ান, আসতেছি। শোন জলিল, তুই দোকানদারি করতেছিস, কেউ ডিস্টার্ব করতেছে? না ভাই, আচ্ছা ঠিক আছে, কেউ যদি ডিস্টার্ব করে তাহলে আমাকে কবি। আর প্রতি মাসে 10,000 করে টাকা দিবে আমাকে অফিসে, বুঝতে পারছিস? 10,000 টাকা কম দিয়ে দেবো? আমি ভাই টাকা পয়সা দিতে পারবো না ভাই। তোরে চাইছিলাম আমি 1 মাস সময় দেবো, কিন্তু তোর আর সময় দেবো না। ওর কাছে কয় টাকা আছে করতে? না ভাই, না ভাই, ভাই নিন না ভাই, একদম কথা কবি। এই টাকাটা আমার দোকানে মাল আনতে হবে ভাই। তোরা আমার কাছে টাকা নিচ্ছিস কেন? কি হয়েছে? সমস্যা কি তোকে? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার কাছে টাকা কেড়ে নিছিস? তুই সাহসের কি দেখছিস? তুই কিসের টাকা নিচ্ছিস সেটা আগে বল। এই এলাকায় ব্যবসা করতে গেলে আমাদেরকে চাঁদা দেওয়া লাগবে। আমি বাইসে থাকতে তোকে কেউ কোনো সাদা দেবে না। তোরা কিভাবে সাদা তুলিস দেখবো না আমি, দেখ। সোহাগ, কাজটা কিন্তু ভালো করলি না, এর ফলাফল কিন্তু প্রচুর ভয়াবহ অবস্থা হবে। তাই চল। আপনি যারা দোকানে বসেন, আর কেউ যদি সাদা মাদা নিতে হয় আপনি আমারে বলবেন, তারপর আমি দেখে নেবো অনেক, ঠিক আছে? যান।
রে তোরা এই জায়গা হ্যাঁ ভাই আসছিলাম, একটু সমস্যা হয়েছে এই কারণে। কি সমস্যা হয়েছে বল। ভাই আপনি সোহাগের দ্বারা পাঠাইছিলেন না, সোহাগের দ্বারা তো গেছিলাম টাকার জন্য, তা সোহাগ ডাইরেক্ট আমার না কয়ে দিছে। তারপরে এক দোকানদারের কাছে গেছি টাকা আনতে, সোহাগ ওই জায়গাতে টাকা থাবাই নেছে, এমনকি আমার গায়ে হাত পড়ছে এবং বলছে যে যা করেছি দেখবানি। আপনি বলেন কি করা যায়? কি এত বড় সাহস, তোর আগে হাত দিতে তোর কিছু না খেয়ে আমার ধরে চলে আইছিস। ভাই এখন আমরা কি করব তাই বলেন। তোরা কি করবি তাও আবার বলে দেওয়া লাগবে। থাক ভাই, আপনার কিছু বলতে হবে না, যা করার আমরাই করতেছি, আপনি খালি নিশ্চিন্তে থাকেন। চল। তুই বেশি বাড়াবাড়ি করছিলি, এবার তার জাল বুঝ। আর বাইসে নাই, চল। দাঁড়া, আমার এখনো রাগ মেটে নাই। দাঁড়া, মার। ওর বাঁচার কোনো চান্স নাই। চল। চল।